আসসালামু আলাইকুম। যত আপনার স্ক্রিনটা শেয়ার স্ক্রিন একটু বলেন। জি স্যার হয়েছে। আমি যে এটা খুলবো আর কি অ্যাকাউন্ট খুলবো সেটা হচ্ছে Pinterest। আপনারা এর আগে নাম শুনেছেন কিনা আমি জানি না। তবে Pinterest কিন্তু একটা খুব বড় একটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি 10টা ভালো সোশ্যাল মিডিয়া মানে ট্রাফিক বেশি আছে এমন সোশ্যাল মিডিয়া বলা হয়, তো Pinterest কিন্তু তার ভেতরে একটা। হুম, এবং এই বিষয়ে কিন্তু অনেক কাজ আমরা আহ বিভিন্ন মার্কেট প্লেসে এই Pinterest এর কাজ আছে। ঠিক আছে? Pinterest এর কাজ কেমন আছে আমি এখন আমরা যদি এখন আমরা যদি এখানে সার্চ করি, আমরা fiverr.com একটা মার্কেট প্লেস, এবং এই মার্কেট প্লেসে যদি আসি, এখানে কিন্তু আমাদের মতো অনেক সেলার থাকে এবং অনেক বায়ার থাকে। তো এই মার্কেট প্লেসে আসার পর এই জায়গায় আমরা সার্চ অপশন পাবো, এটা কেটে দিচ্ছে, এই জায়গায় সার্চ অপশন পাবো। এই সার্চ অপশনে আমরা লিখে দেবো যে Pinterest। দেখেন Pinterest লেখার পরে আহ এখানে অনেকগুলো কাজ লেখা অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এর মানে কি? এর মানে এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ হয়, এই কিওয়ার্ড গুলো দিয়ে ফাইবারে সার্চ হয়। যেমন এখানে Pinterest মার্কেটিং, Pinterest মার্কেটিং ম্যানেজার, Pinterest ইন্টিগ্রেট, Pinterest এসইও, Pinterest অ্যাড, Pinterest পিন ক্রিয়েশন, Pinterest ট্রাফিক, মানে মানুষ Pinterest থেকে ট্রাফিক চায়, Pinterest এর পিন ডিজাইন, আমরা ক্যানভা দিয়ে করতে পারি পিন ডিজাইন, Pinterest এর পিন ডিজাইন, পিন ডিজাইন মানে পোস্ট ডিজাইন। তো এইরকম থাকবে। আমরা যে কোনো একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন হবে, এবং এখানে এই ধরনের অনেক সার্ভিস, এই Pinterest নিয়ে অনেকেই এই ধরনের সার্ভিস দেয়। ঠিক আছে? দেখেন এর 602টা রিভিউ আছে, কিন্তু এর কাজ করেছে অনেকগুলো অনেক বেশি আর কি। তো এখানে Pinterest নিয়ে দেখেন এত কাজ করেছে। তো কাজ আছে প্রচুর, যেগুলো সব Pinterest নিয়ে কাজ করা, এগুলো সব Pinterest নিয়ে কাজ করা। এখানে যেগুলো আছে সব Pinterest নিয়ে কাজ করা, এবং অনেক কাজ আছে Pinterest এর। এখন আপনি বলতে পারেন যে Pinterest আসলে জিনিসটা কি, কেমন জিনিস? তো এটা একটা সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়া আসলে মূলত সবচেয়ে বেশি ফেমাস আছে ইমেজ শেয়ারিং, মানে ইমেজ শেয়ার করা হয়, ইমেজ শেয়ার করা হয়। তো আমরা কথা বাড়াবো না, আগে আমরা প্রথমে অ্যাকাউন্ট খুলবো। এই অ্যাকাউন্টে দুই রকম আছে, একটা হচ্ছে সিম্পল অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা আছে বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা সেইভাবে সবকিছু সুযোগ সুবিধা পাবো না, এই জন্য আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এই অ্যাকাউন্ট গুলো আপনি একের অধিক খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। ওটা লিও না, আপনার এটা দিয়ে কাজ করতেছি। যে কোনো লিখছি জিমেইলে আপনি একের অধিক খুলতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনার এই অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এটাও কোনো সমস্যা না, আপনি আরেকটা জিমেইল আরেকটা খুলবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে? বায়ারদের কাজ পাবেন, তখন আপনার বায়াররা আপনাকে তার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। এই Pinterest-এর, তার যে Pinterest হবে তার হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে, অথবা আপনার Pinterest এর সাথে সে এড করে দেবে, মানে একটা কানেক্ট করে দেবে। যদি কানেক্ট করে দেয় তখন তার Pinterest এর কাজগুলো আপনার Pinterest এর ভিতর থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে? মানে আপনাকে একটা ম্যানেজার হিসেবে বানিয়ে দেবে। এটা আমরা ফেসবুকেও হয়, ফেসবুকে একজনের পেজ আছে, তো সেই পেজটা যদি আরেকজন ব্যবহার করতে চায়, তো তাকে আমরা সেই ইটা দিতে পারি, মানে অ্যাক্সেস দেওয়া যায় যে আমার পেজ আরেকজন চালাক, আমার সময় নেই। এরকম আছে না, আপনারা এগুলো জানেন। আবার হোয়াটসঅ্যাপ আছে, আরেকজনকে অ্যাক্সেস দেওয়া যায়। এরকম সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু আরেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্সেস দেয়। তো Pinterest আপনার বায়ারের যদি Pinterest এ অ্যাক্সেস নিতে হয়, তাহলে আপনারও Pinterest থাকতে হবে, তা নাহলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। আর যদি বায়ার, অধিকাংশ বায়াররা অ্যাক্সেস দেয় না, অধিকাংশ বায়াররা সরাসরি তার আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে দেয়, আপনার দিয়ে দেবে, আপনি তার আইডি পাসওয়ার্ড নেবেন, নিয়মিত তার আইডিতে পোস্ট করবেন। ঠিক আছে? এটা আপনার কাজ, আপনি ডিজাইন করবেন, পোস্ট করবেন, পোস্ট গুলো একটু র্যাঙ্ক করা যায় কিভাবে, ভিউ কি বাড়ে কিভাবে, ফলোয়ার কিভাবে বাড়ে, এই জিনিসগুলো হচ্ছে আপনি করবেন। এতে কি হবে, তার অ্যাকাউন্টটা গ্রো হবে, তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, তার প্রোডাক্ট গুলোর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বেড়ে যাবে। যদি সে কার নিয়ে কাজ করে, তার যদি একটা কার থাকে, তাহলে আপনি কি হবে, ওই কারের তার একটা প্রচার দরকার, তাহলে এই Pinterest এর মাধ্যমে সে প্রচার করবে। ঠিক আছে? এখন
এই কাজ যখন আপনি পাবেন, ধরেন আপনি ইটালির একটা বায়ারের কাজ পাইছেন, ঠিক আছে? ইটালির একটা বায়ার আপনাকে বলেছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তুমি গ্রো করে দাও, আমার অ্যাকাউন্টটা যেন গ্রো হয়, নিয়মিত পোস্ট করো, প্রতিদিন 4-5টা করে পোস্ট করবা, তাহলে মাসে আমার 150টা পোস্ট হবে, প্রতিদিন 5টা করে পোস্ট করবা, এবং ওই পোস্টের ডিজাইন তৈরি করবা, টাইটেল তৈরি করবা, ডেসক্রিপশন তৈরি করবা, হ্যাশট্যাগ তৈরি করবা, ঠিক আছে? এই যাবতীয় বিষয় তৈরি করে আমরা পোস্ট করতে হয়। এটা হচ্ছে তার পিন্টারেস্টের ম্যানেজার হিসেবে আমি কাজ করি, ঠিক আছে? আমি কি তার পিন্টারেস্টের একটা ম্যানেজার, আমাকে নিয়মিত এই কাজগুলো করতে হয়। এখন আপনি বলতে পারেন তারা কি পারে না তারা এই কাজগুলো করতে? হ্যাঁ, তারা অনেকে পারে না, আবার অনেকে পারেও, অনেকে এক্সপার্ট, আপনার চেয়েও এক্সপার্ট হবে, কিন্তু তাদের আসলে সেই সময় নেই যে তারা ওই বসে বসে পিন্টারেস্টে পোস্ট করবে, পোস্টের ডিজাইন করবে, টাইটেল তৈরি করবে, হ্যাশট্যাগ রিসার্চ করবে, এই এত কিছু করার ওদের সময় নেই, ঠিক আছে? আমরা ওটা বড় 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 বিজনেসম্যান, আসলে ওদের এই রকম সময় নেই, মানে আমরা যে আমাদের যেরকম সময় থাকে, এই জন্য। আর এটা তো একটা কারণ আছেই, সময় নেই। আর একটা কারণ আছে যে ওদের দেশের মানুষের কাছে যদি এই কাজটা যদি ওদের দেশের কোনো মানুষের কাছে দেয়, হ্যাঁ, ওদের দেশে উন্নত দেশগুলোর মানুষের কাছে যদি দেয়, তাহলে তারা এর জন্য অনেক টাকা নেয়, ঠিক আছে? আমাদের যদিও ধরেন এই কাজটা করার জন্য মাসে হয়তো $50 দেবে, কিন্তু ওদের দেশের মানুষ যদি এই কাজটা তাদের দিয়ে করাতে হয়, তারা অন্তত $300-400 নিচে করবে না। বুঝতে পারছেন কারণ কি? আরো বেশি নেবে, কারণ হচ্ছে তাদের দেশের মানুষের মাথাপিছু আয়টা একটু অনেক বেশি, তাদের জীবনযাত্রার মান অনেক বেশি, তাদের কাজের পেটাও অনেক বেশি। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা ওই ডলার যদি কনভার্ট করি, আমাদের দেশে সেটা অনেক হয়ে যায়, ঠিক আছে? যার ফলে আমাদের কাছে ওই টাকাটা অনেক বেশি হয়ে যায়। যদি $50 কাজ হয়, তাহলে আপনার প্রায় 5,500 বা 6,000 টাকা, 6,000 টাকার মতো হবে। হুম। এখন এই কাজটা, যে এক বায়ারের কাজের কথা বললাম, এইরকম যদি আপনি একটা বায়ারের কাজ ধরে রাখতে পারেন, সেই বায়ারে সন্তুষ্ট রাখতে পারেন, তার নিয়মিত পোস্ট করেন, ভালো হচ্ছে, পোস্টে ভিউ হচ্ছে, এতে তার কিছু ট্রাফিক হচ্ছে তার ওয়েবসাইটে, তার কিছু ট্রাফিক আসছে তার ওয়েবসাইটে এই পিন্টারেস্টের মাধ্যমে, তখন কি হবে? সে আপনাকে পার্মানেন্টলি ভাবে এই কাজটা দেবে, ঠিক আছে? এবং প্রতি মাসে একটা চুক্তি থাকবে যে আমি তো এখানে 1 মাস করবো, আমি তোমাকে এই পেমেন্ট করবো। দেখবেন আগেই পেমেন্টটা করে দেবে, আমার আমার এভাবেই করে, আগেই পেমেন্ট করে দেবে, তারপরে আপনি তার সাথে কাজ করবেন, ঠিক আছে? এটা একটা বায়ার কাজ। এইভাবে যদি আপনি 5টা 6টা বায়ার ধরে রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনার এখান থেকে 5,000 করে যদি ধরি, এখানে 5টা বায়ার যদি ধরেন, 5-5-25,000, প্রায় 30,000 টাকা এখানেই চলে আসবে, ঠিক আছে? এই জন্য কাজ আমাদেরকে আগে শিখতে হবে, কাজ এই ইন্টারেস্টের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভূমিকা। জি স্যার। এখন আমরা মাঝে মাঝে একটু কথা বলবেন, হ্যাঁ? এখন শিওর আমরা স্যার। ইন্টারেস্টের হচ্ছে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট খুলবো, আমরা কিসের জন্য অ্যাকাউন্ট খুলবো? আমরা যে ব্লগারের আমরা হচ্ছে একটা করছিলাম, ওই যে ওয়েবসাইট তৈরি করছিলাম, এবং এটা আপনারা ফুড নিয়ে করছিলেন, যদিও আগে প্রথম যেটা আমি ক্লাস নিয়ে আপনারা করছিলেন ওইটা বাদ দিয়ে দেবেন, হ্যাঁ, ওই থিমটা ভালো না, আসলে ওই থিমটা সবকিছু কাজ হয় না। তো গত ক্লাসের আপনাদের যে থিমটা দিয়ে করা হয়েছে ওইটা দিয়ে করবেন, এবং ওইটা মানে অনেকে করেছেন, ওকে দেখাইছেন, তো ওইটা দিয়ে করবেন। এবং যেই নিশ নিয়ে কাজ করেছেন পিন্টারেস্টটা, ওই নিশ নিয়েই করবেন। নিশ মানে কি? নিশ মানে বিষয়, মানে যেই বিষয়টা নিয়ে আপনি ওই ব্লগার খুলেছেন, ধরেন আপনি ফুড নিয়ে করতে পারেন, আপনার নিশটা ফুড। ধরেন আপনি হচ্ছে নিউজ নিয়ে করতে পারেন, আমি যেমন নিউজ নিয়ে দেখাইছিলাম, ঠিক আছে? তো আপনি সেইটা নিয়ে পিন্টারেস্ট করবেন, ঠিক আছে? যদি আপনি দুইটাই করেন, আমি বলেছিলাম দুইটাই লাগবে, যে একটা ফুড নিয়ে আপনার একটা ব্লগার লাগবে, একটা নিউজ নিয়ে একটা ব্লগার লাগবে, তাহলে আপনাকে ওই একই থিম দিয়েই করেন, ঠিক আছে? এখন এই দুইটা নিয়ে, একটা ফুড নিয়ে করেন, একটা নিউজ নিয়ে করেন, ঠিক পিন্টারেস্টেও সেম ওইরকম, একটা ফুড নিয়ে করবেন, একটা নিউজ নিয়ে করবেন। তাহলে আমি আজকে নিউজ নিয়েই দেখাচ্ছি, যেহেতু নিউজ নিয়ে আমি করছিলাম, আপনারা ফুড নিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন আপনার টার্গেট কোন কান্ট্রি? আপনার টার্গেট আগে কোন কান্ট্রি, অথবা আপনার একজন বায়ার হয়েছে, সে বায়ারটা আসলে কোন কান্ট্রি? আমি ইউএসএ টা ধরছি না, USA.com দিলেই হয়ে যায়, হ্যাঁ? ইউএসএ ইন্টারেস্টের লাস্টে .com দিলে ওটা ইউএসএ নিয়ে নেয়, সারা পৃথিবী নেয়, এবং ইউএসএ নিয়ে নেয়। কিন্তু আপনি যদি মনে করেন আমি ইউএসএ না, আমি চাচ্ছি কোন দেশ? আমি চাচ্ছি ইতালি স্যার। ইতালি, ঠিক আছে? তাহলে আপনাকে আহ, কিছু এক্সটেনশন কোড আছে, যেমন এটা আপনি গুগল থেকে সার্চ করে বের করে নিতে পারবেন। ধরেন আপনি ইতালি চাচ্ছেন, তাহলে ইতালি লেখেন, ইতালি কান্ট্রি
ডোমেইন এক্সটেনশন, হ্যাঁ ইটালি ডোমেইন এক্সটেনশন লেখেন, তাহলে দেখবেন ওই ইটালি ডোমেইন এক্সটেনশনটা কি এটা বলে দেবে। কই এই দেখেন ইটালি ডোমেইন এক্সটেনশন আছে কি ডট ভাই আইটি, মানে জি ডট আইটি, তাহলে এইটা হচ্ছে ইটালি ডোমেইন এক্সটেনশন। তাহলে এই আইটিটা কোথায় dot থাকবে? it. ইন্টারেস্ট এই লেখার আগে, ডট কম তো থাকবেই, এই লেখার আগে এই জায়গাটাই থাকবে, হ্যাঁ এই জায়গাটাই থাকবে, এই জায়গাটা এই যে মাউসটা দেখেন এখানে নিয়েছি, ইন্টারেস্ট লেখার আগে এই ডটের আগে এটা থাকবে ডট আইটি। একটু পরে দেখাচ্ছি। তারপরে এখন ধরেন ইটালির জায়গায় আপনি চাচ্ছেন জার্মানি হোক, হ্যাঁ জার্মানি, আপনি চাচ্ছেন জার্মানি। যখন জার্মানি ডোমেইন এক্সটেনশন বের করবেন তখন দেখবেন যে এই যে জার্মানি ডোমেইন এক্সটেনশন এখানে বলে দিয়েছে ডট ডি। এই যে জার্মানি, the domain extension for Germany is For Germany, dot it's dot DE. de, de, DE. হ্যাঁ, হ্যাঁ। আর এইটা হচ্ছে জার্মানি, তাহলে আমি এটা বলে দিলাম, এখন আপনি যেই কান্ট্রি আপনার দরকার আপনি কিন্তু গুগল করে এটা বের করতে পারবেন, ঠিক আছে। আমি তার 212টা কান্ট্রি দেখিয়ে দিতে পারবো না, এখন আপনাকে এখান থেকে সার্চ করে বের করবেন, ধরেন বাংলাদেশ আমি চাচ্ছি, তাহলে দেখেন বাংলাদেশ কি আসে, ডোমেইন এক্সটেনশন কি আসে, বাংলাদেশের ডোমেইন এক্সটেনশন আছে কি ডট ডি, বিডি ঠিক আছে। dot BD. Dot BD. ইন্ডিয়ার ডোমেইন এক্সটেনশন, আপনার যদি কান্ট্রি হয় ইন্ডিয়া, কোনো বাইরের কাজ পেয়েছেন সেক্ষেত্রে ইন্ডিয়ার ডট আই, ঠিক আছে। তাহলে আপনি এভাবে Dot খুঁজে নিতে পারেন, খুঁজে নিতে পারেন। এখন এখন আমরা যদি পিন্টারেস্টে আসি এবং এই জায়গায় যদি আমরা এইভাবে লিখবো না, আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি, এই ট্যাবটা কেটে দিয়ে আমি সরাসরি পিন্টারেস্টে আমি কি লিখবো, পিন্টারেস্ট, পিন্টারেস্ট ধরেন আমি জার্মানি দিয়ে করি, হ্যাঁ জার্মানি স্পেন করি, তাহলে ভালো হবে স্পেন, হ্যাঁ আমার জার্মানি খোলা আছে একটা, পিন্টারেস্ট স্পেন লিখলাম, দেখেন যখন পিন্টারেস্ট স্পেন লিখলাম তখন এই যে দেখেন পিন্টারেস্টের লেখাটা চলে আসছে। আচ্ছা আমি তার আগে এক্সটেনশনটা দেখাই দিই স্পেনের, স্পেন কি বলে, স্পেন বলছে যে স্পেনের ডোমেইন এক্সটেনশন আছে ডট ইএস, ডট Yes. Yes. Dot তাহলে yes. এখন তাহলে আপনি কিন্তু আমাকে আবার মেসেজ করে বললেন না স্যার হচ্ছে ওই কি বলে ব্রাজিলের ডোমেইন এক্সটেনশন কি, তাহলে আমি বুঝে নেবো আপনি শেখেন এই জিনিসটা, ঠিক আছে। জি, আপনি দেখে নেবেন। কারণ আপনি কোন বাইরের কাজ পাবেন, কখন কোন বাইরের কাজ পাবেন আমি তো জানি না। জি। আচ্ছা এখন যদি আপনি এই জায়গাটা গুগলে এসে যদি এখানে উপরে না, কিন্তু উপরে না, এবার আমি বলছি যে গুগলে, গুগলে আসার পরে এইটাও গুগল কিন্তু এটা ক্রোম ব্রাউজারের অটো সেট করা গুগল, কিন্তু এইটা হচ্ছে সরাসরি গুগল, গুগল লেখা আছে। এখন এই জায়গায় যখন পিন্টারেস্ট স্পেন লিখবেন এখানে লিখলেও হবে, আমি এখানেই লিখে দেখাই দিচ্ছি পিন্টারেস্ট স্পেন, এই যে এখানে লিখবেন তাতেও সমস্যা নেই, ওই যে এখানে চলে আসবে অটো। তাহলে পিন্টারেস্ট স্পেন যখন লিখলাম তখন দেখেন এখানে পিন্টারেস্ট আসছে এবং স্পেনের ভাষা আসছে, দেখেছেন, হ্যাঁ। জি আপনি স্যার। যদি spin না করে আপনি পিন্টারেস্ট অন্য কান্ট্রি দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে কিন্তু লোক মানে যেই ট্রাফিকটা আসবে সেইটা কিন্তু যেই কান্ট্রি অনুযায়ী করবেন সেই কান্ট্রিটা আসবে, কারণ আপনার টার্গেট স্পেন কিন্তু আপনি জার্মানি করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনি যত পোস্ট করেন না কেন ওইটা আগে জার্মানি মানুষের কাছে যাবে, ঠিক আছে। তারপরে অন্য পৃথিবীর অন্যান্য দেশে যেতে পারে, সব দেশে যেতেই পারে, কোনো সমস্যা না, কিন্তু আপনার টার্গেট যে কান্ট্রি সেই কান্ট্রি কিন্তু ওদের এই মানে আগে যাবে, ঠিক আছে। এখন এই জায়গায় দেখেন এই জায়গায় উপরে পিন্টারেস্ট লেখা আছে এবং এখানে একটা ডোমেইন লেখা আছে domain.com, এরকম লাইন দিয়ে ছোট্ট করে লেখা আছে, এবং এখানে লেখা আছে pinterest.com কিন্তু তার আগে লেখা আছে ইএস, ইয়েস। ইয়েস। স্পেনের। তাহলে এইটা দেখে আপনি ইএস দেখে বুঝে ফেললেন যে এটা হচ্ছে স্পেন, এবং এখানে লেখাও চলে আসছে স্পেন, স্প্যানিশ, স্পেনের ভাষা স্প্যানিশ, স্প্যানিশ, হ্যাঁ এরকম লেখাও চলে আসছে। এখন আমি এইটা এই জায়গায় যদি এটা না লিখে আমি যদি এখানে জার্মানি লিখি, যদি আমি এই জায়গায় জার্মানি লিখি পিন্টারেস্ট জার্মানি, তাহলে কিন্তু এই যে জার্মানি ল্যাঙ্গুয়েজ আছে পিন্টারেস্ট, এই যে এইটা জার্মানি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে আমি পড়তে পারছি না, জার্মান ভাষা আলাদা। এরপর এই জায়গায় দেখেন pinterest.com তার আগে লেখা আছে ডিই, কারণ আমরা জার্মানির এক্সটেনশন শিখেছি কি ডিই। এইটা হচ্ছে মজার জিনিস, মজার জিনিস না। জি 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 স্যার। এখন যারা পিন্টারেস্ট সিম্পল জানে, যারা বেসিক জানে, আমার আজ যে একজন আসার কথা ছিল সে আমাকে পিন্টারেস্ট শিখবে বলেই আসছে আমার কাছে, কিন্তু তাকে আজকে আমি দেখাতে পারলাম না, আচ্ছা যাই হোক, সে রেকর্ড দেখে নেবেন। আচ্ছা এখন দেখেন পিন্টারেস্টের এখানে কিন্তু আপনারা তো অনেকে নতুন, কিন্তু যারা জানে তারা কিন্তু এত কিছু জানে না, এই যে পিন্টারেস্ট আমি এখন এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো জানা না, তারা জাস্ট মনে করে pinterest.com লিখেছে, অ্যাকাউন্ট করে ওইটা মানে সেই কান্ট্রিতে যাবে, কিন্তু না এভাবে যাবে না, এখানে কান্ট্রির নিজস্ব আলাদা এক্সটেনশন আছে, কান্ট্রি কোড। এখন
মানে আমি পিন্টারেস্ট মার্কেটিং আপনাদের যেভাবে শেখাবো, ইউটিউব সারা ইউটিউব ঘেটেও এগুলো পাবেন না খুঁজে। জি স্যার। পিন্টারেস্টে যত আপনি ভিডিও দেখেন। আপনিও ব্যতিক্রমী স্যার। আমি ২-৩টা যে ক্লাস করছি স্যার, ব্যতিক্রম স্যার আপনি। স্যার হ্যাঁ স্যার আজকের এই প্রিন্টারেস্টের রেকর্ড ক্লাস রেখেন স্যার। হ্যাঁ, রেকর্ড রাখছি, রেকর্ড অলরেডি চলছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন এখন আমি তাহলে আমি জার্মানি এটা দিলাম, আমি যদি আবার স্পেন, যেহেতু আমি স্পেন রাখতে চাচ্ছি, তাহলে আমি স্পেন আবার আসলাম, এখন স্পেন এখানে চলে আসলো। ঠিক আছে, এখন আমি একটু বাংলাদেশ দেখি কি বলে, বাংলাদেশের কোডটা কেমন আছে, যদি আমি এটা কখনো নিজেও ঘেটে দেখিনি। বাংলাদেশ, দেখেন বাংলাদেশ কিন্তু ডট বিডি আসছে, আসছে না হুম, কিন্তু, না আসে নাই। অর্থাৎ তাহলে ডট বিডি আসবে না, বাংলাদেশের ডট কম দিয়েই করতে হবে। যদি আমি ইউএসএ করি, ইউএসএ, তাহলে কি আসে তাও দেখেন, ডট কমে আসছে, তার আগে কিছু নেই। এই যে আমি একটু আগে বলছিলাম ইউএসএ, এগুলো সব ডট কম, বাংলাদেশেও একই। যদিও বাংলাদেশ এক্সটেনশন বিডি ইউএস এর ইউএস আছে, ডট ইউএস, কিন্তু আসলে এটা ওদের আসে না, ওদের হচ্ছে ডট কম দিয়েই ওরা ই করে। ওরা কি করে, সারা এই পিন্টারেস্টে কিন্তু ইউএস এর, মানে এদের ও, যে সদর দপ্তর আর কি পিন্টারেস্টের, সব ইউএস। তো সেক্ষেত্রে দেখা যায় ওরা কি করে, ওই যে ডট কম ব্যবহার করে এবং ওরা সারা পৃথিবীর ব্যবসা করতে চায়। ওরা চায় না যে আমাদের ব্যবসা আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ থাকুক। কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু আলাদা আলাদা, সব নিজেদের দেশেই আলাদা করে এই করে নিয়েছে, যে ট্রাফিক গুলো চায় যে আমাদের দেশের ট্রাফিক আমাদের দেশে আসুক। কিন্তু ইউএসএ চাই সেটা না, ইউএসএ সারা পৃথিবীতে আসুক, বাংলাদেশেও একই রকম। আচ্ছা, তাহলে আমরা স্পেন, আমি এখানে সিলেক্ট করলাম স্পেন, দিয়ে দিলাম। এখন স্পেন, এই যে এটা চলে আসলো, এখন এখানে আমি ক্লিক করবো। ঠিক আছে, আমি যদি স্পেন নিয়ে খুলবো, পিন্টারেস্ট স্পেন, এটাই ক্লিক করলে আমার এখন যেই সবকিছু কিন্তু স্পেন অনুযায়ী আসবে। ঠিক আছে, স্পেন অনুযায়ী আসবে। আচ্ছা, এখন এটা এরকম আসবে, আপনি এখানে আবার কন্টিনিউ ক্লিক করেন না, এটা কেটে দেবেন। এখন আমার কিন্তু এই যে উপরে দেখেন এক্সটেনশনে কি হয়ে গেছে, স্পেন ইএস চলে এসেছে প্রথমে। ঠিক আছে, এখন আমি লগ ইন অ্যাকাউন্ট করবো, তো অ্যাকাউন্ট করার জন্য এখানে লগ ইন আর সাইন আপ আছে, তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করে আমাকে কি দিতে হবে, ইমেল দিতে হবে। তাহলে আমি ইমেল এখন নিয়ে আসি, আমি একটা ট্যাব নিয়ে আমি এই যে জিমেইলে চলে আসবো। জিমেইলে না, আমি সরাসরি এখানে ক্লিক করেও আনা যাবে, জিমেইলটা সেখানে আছে, কোড আসবে। আচ্ছা, এই যে এখানে ক্লিক করে আপনি আছে এখান থেকে ডাবল ইমেল দিয়ে দেবেন। ইমেল বার কি দেবেন, পাসওয়ার্ড দেবেন না, তাহলে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দেবেন। এইপরে এখানে ডেট মান্থ এগুলো দেবেন। তাহলে এখানে কি দেবেন, মান্থে যে কোনো একটা আপনার যেন মান্থ ইচ্ছা মতো দেন, এগুলো কোনো কিছুই না, ইচ্ছা মতো মান্থ এগুলো সব দিয়ে দেন। এরপরে কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। একটু ওয়েট করবেন, ক্লিক করে ওয়েট করবেন, আর কিছু করবেন না, অটোমেটিক ও রিলোড নিয়ে কাজ করবে। এই দেখেন অ্যাকাউন্ট ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম জানিয়ে এখন আমি নেক্সট ক্লিক করব, এটা সেভ দিয়ে দেবেন, এই পাশে এটা সেভ দিয়ে দেবেন। এখানে আপনি মেল ফিমেল এগুলো সিলেক্ট করবেন, করার পর নেক্সট করবেন। এখানে বাংলাদেশ ভুলে গেল, আমি একটু ব্যাকে যাব। এখানে বাংলাদেশ দেবেন নাকি দেবেন বলেন, আপনার টার্গেটেড কান্ট্রি যদি স্পেন হয় তাহলে এখান থেকে স্পেন করে দেবেন। ঠিক আছে, স্পেন করে দেবেন, স্পেন কই, এস দিয়ে থাকবে, এই যে স্পেন, হ্যাঁ স্পেনটা নেবেন, নিয়ে নেক্সট করবেন। নেক্সট করার এগুলো আসবে, এগুলো আসার পর এগুলো কি, এগুলো হচ্ছে আপনি ইন্টারেস্টেড কোন বিষয়গুলো, কোন বিষয়ের উপর আপনি ইন্টারেস্টেড বলেন। এখন আমি আমার টার্গেট কি, নিউজ, আমার টার্গেট কি, নিউজ স্যার। এক মিনিট, নিউজ, নিউজ। ওকে, তাহলে এখানে এখন দেখতে হবে কি আমার টার্গেট কি। ঠিক আছে, তাহলে আমি যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলছি তখন আমার টার্গেটটা কি, আমার টার্গেট যেটা হতে পারে, আমি আমার নিজস্ব অ্যাকাউন্টের জন্য বলছি। আপনি বায়ার যদি আছে কি বলে বিজনেস টার্গেট হয়, তাহলে আপনি এখানে বিজনেস লিখে সার্চ দেবেন অ্যাকাউন্ট করার সময়। আপনার বায়ারের যদি হচ্ছে ই থাকে, ওই যে কি বলেন ফুড রিলেটেড কাজ থাকে, তাহলে আপনি ফুড নিয়ে সার্চ দেন। আর আপনার অ্যাকাউন্টটা যেই রিলেটেড হবে আপনি সেই রিলেটেড ইমেজ গুলো এখানে আনার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমরা
এই যে সার্চ অপশন পিন্টারেস্টে এখানে আমরা সার্চ করব, ঠিক আছে? তাহলে এখানে আমি ধরেন নিউজ নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তাহলে আমি নিউজ লিখে এখানে সার্চ করলাম, নিউজ। ওকে, এখানে আসলে ওখানে সার্চ করার নিজস্ব নিউজ লিখে যে আসবে এমন না, এটাকে নিউজ চলে আসছে, ঠিক আছে? এই যে নিউজের কিছু এইগুলো চলে আসছে। ওকে, আমি এগুলো কিছু করার দরকার নেই, আমরা এখানে সরাসরি আমরা অ্যাকাউন্ট করে ফেলেছি। হ্যাঁ, অ্যাকাউন্ট আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট করে ফেলেছি। এখন অ্যাকাউন্টের কি কি আছে দেখেন, এই অ্যাকাউন্টের ভিতরে কিছুই নাই, কিছু আছে? এই যে আমি এখানে হোম বাটন আছে, এখানে হোম বাটন আছে, এখানে একটা ক্রিয়েট করার বাটন আছে, এখানে আপডেট বাটন আছে। আপনি যদি বাংলাদেশি অ্যাকাউন্ট করেন পিন্টারেস্ট থেকে, আপনি কিন্তু এটা আলাদা হবে, একটু চেঞ্জ হবে। পিন্টারেস্টের ইন্টারফেসটা আলাদা, এক এক দেশের কান্ট্রি এক এক সময় এক এক রকম হয়ে যায়। তো আমরা এটা কোন দেশ করলাম? স্পেন করলাম। স্পেন, আমি স্পেন। আরেকবার বলছি, আমি কি করলাম, স্পেনের কান্ট্রি কোড আমি এখানে লিখলাম সরাসরি, পিন্টারেস্ট, পিন্টারেস্ট স্পেন। হ্যাঁ, পিন্টারেস্ট স্পেন লিখে সার্চ দিলাম, কারণ আমি স্পেনের জন্য চাচ্ছি। যখন সার্চ দিলাম তখন যেটা আসলো, এখান থেকে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট যখন করব তখন এটা স্পেনই হবে অটোমেটিক, কারণ আমার এই ডোমেইনের আগে এই সাবডোমেইনটা ইএস ইএস লেখা আছে, ডট ইএস মানে স্পেন। জি। এখন আমরা ক্রিয়েট করে ফেলেছি অ্যাকাউন্ট। এখন আমাদেরকে অ্যাকাউন্ট আমরা যেই জিমেইলে করেছি, আমাদের সেই জিমেইলে ভেরিফাই করতে হবে না আসলে ওই জিমেইলটা আমার না অন্য কারোর, এটা তো প্রমাণ দিতে হবে পিন্টারেস্ট। তা না হলে আমার অ্যাকাউন্টটা কয়েকদিনের ভিতরে হঠাৎ করে ডিসেবল হয়ে যাবে। তাহলে আমরা এই যে একটা জিমেইলে আসলাম, আসার পরে দেখেন একটা মেইল আসছে কিনা দেখি, 9টা 46 না, এখন দেখেন মেইল এখনো আমি দেখতে পাচ্ছি না। তো আপনি পারলে রিলোড করেন, রিলোড করলে এখানে হয়তো চলে আসতে পারে, তাও আসেনি। এবার মোর অপশনে যাই, এখানে অল মেইলে ক্লিক করেন, তাও আসেনি। তাতে সমস্যা নেই, যদি না আসে তো আমার তো কিছু করার নেই, আসুক। এখন আমরা পিন্টারেস্টে চলে আসলাম, আসার পরে পিন্টারেস্টের এই যে এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে প্রোফাইল চিহ্ন, ঠিক আছে? এখানে ছবি দেবেন, আপনার ছবি হবে। হ্যাঁ, এই যে প্রোফাইলে যখন ক্লিক করি তখন এই প্রোফাইলটা ওপেন হয়েছে, এই যে ভিউ প্রোফাইল লেখা আছে, এখানে যদি ক্লিক করি দেখেন আপনার প্রোফাইলটা ওপেন হয়েছে, কিন্তু প্রোফাইলে কিছু আছে একদম সাদা মাটা, একদম ফাঁকা। এখানে একটা নাম আছে, এই নামটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা আপনার জিমেইলের নাম ধরে অটোমেটিক চলে আসছে, নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ফলোইং কয়টা করেছেন সেটা দেখা যাবে, মানে একদম একটা সোশ্যাল মিডিয়া। এখন আপনি এখানে দেখেন এই যে এডিট অপশন আছে, এডিট প্রোফাইল, এখান থেকেও আপনি ঢুকতে পারবেন। আবার এই যে এখান থেকে এই কোনায় এখানে দুইটা দাগ, দাগ আছে, দুই দাগ, এরা এখানে ক্লিক করার ডট পরে আপনি ধানা। এখানে সেটিং পাবেন। কই? আচ্ছা, এখানে সেটিং নাই। সেটিং নাই কারণ কি? আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ওই যে কি বলে একদম পার্সোনাল অ্যাকাউন্ট। কারণ আমি এর আগেও বলছি যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট দুই রকম হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আপনি বেশি ফিচার পাবেন না, পিন্টারেস্টের ফিচার গুলো একদম অল্প, আপনি যেমন তেমন ভাবে কাজ করতে পারবেন, হয়তো পোস্ট করতে পারবেন, কিছুই তেমন হবে না। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট যদি করেন তাহলে আপনার পিন্টারেস্টটা কি হবে, অনেক ভালো গ্রো হবে, ওগুলো ভিউ ভালো হবে, এবং ওগুলো বিজনেসের জন্যই সবসময় ব্যবহার করা হয়। এবং বিজনেস করতে গেলে আপনি একটা বায়ার যদি তার পিন্টারেস্টের অ্যাক্সেস আপনাকে দিতে চায়, সেক্ষেত্রে আপনি পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আপনি একটা বায়ারের কাজ পেয়েছেন, কিন্তু সেই বায়ার বলছে ঠিক আছে তোমার পিন্টারেস্ট দাও, তোমার পিন্টারেস্টে ইমেল দাও, আমি তোমার পিন্টারেস্টে অ্যাক্সেস দিই, আমার পিন্টারেস্টে অ্যাক্সেস তোমাকে দিয়ে দিচ্ছি, তাহলে সেই বায়ার আপনাকে পিন্টারেস্টে অ্যাক্সেস দেবে। কিন্তু আপনার যদি বিজনেস ইমেল না থাকে তাহলে কাজ হবে না, এই অ্যাক্সেসটা হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ব্যক্তিগতভাবে বিজনেস অ্যাকাউন্ট লাগবে। এখন আমরা এটাকে এখন বিজনেসে কনভার্ট করে নেব। তাহলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ভিডিও সব আমার রেকর্ড করা আছে, পরে আবার একটু দেখে নেবেন প্রথমগুলো। এখন আমরা আছে সব কি করে ফেলেছি ভিডিওটা, এই সরি, অ্যাকাউন্টটা কমপ্লিট করেছি পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। কিভাবে? আমরা এই যে কোনায় এখানে যদি যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন কনভার্ট টু বিজনেস এখানে লেখা আছে। আবার আপনি পরে যদি মনে করেন আমি বিজনেসে না, আমি পার্সোনাল অ্যাকাউন্টে আসতে চাচ্ছি, তখন আবার কনভার্ট টু পার্সোনাল করতে পারবেন, ঠিক আছে? বিজনেস থেকে আবার পার্সোনালেও আসতে পারবেন, এটা কোনো সমস্যা না। তবে বিজনেস থেকে চলে গেলে কেউ আর পার্সোনালি কখনো আসে না, কারণ বিজনেসের সবসময় সুযোগ সুবিধা ভালো থাকে, সুযোগ সুবিধা অনেক সুন্দর থাকে। বিজনেস অ্যাকাউন্ট যদি করেন আপনি পিন্টারেস্টে অ্যাড চালাতে পারবেন, গুগলে যেমন অ্যাড চালায় মানুষ, ফেসবুকে যেমন অ্যাড চালায়, ইউটিউবে অ্যাড চালায়, ঠিক পিন্টারেস্টেও আপনি অ্যাড চালাতে পারবেন, অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। ভবিষ্যতে এই কাজগুলো শিখবেন। আচ্ছা, এবার আমরা এখানে কনভার্ট টু বিজনেস যে অপশনটা পাচ্ছি, আমরা এটাই ক্লিক করে দেবো। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কনভার্ট টু বিজনেস এর অপশন চলে আসবে এবং এখানে বলে দেবে আপনার এটাকে আপগ্রেড করুন বিজনেস অ্যাকাউন্ট।
এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি, সুযোগ সুবিধা কোনটাই বেশি, সব এখানে একটা দিয়েছে। এই দেখেন এখানে পাবলিশিং টুল, আপনি টুল গুলো পাবেন, পিন্টারেস্টের টুল গুলো পাবেন, পার্সোনাল অ্যাকাউন্টেও পাবেন, এই টিক দেওয়া আছে, বিজনেস অ্যাকাউন্টেও পাবেন। এরপরে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড রান করার জন্য একটু আগে বললাম, অ্যাড রান করার জন্য। তো অ্যাড রান করতে হলে আপনাকে এই যে পার্সোনাল অ্যাকাউন্টে টিক নেই, মানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে এটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু পারবেন। এরপর ইনসাইট এন্ড অ্যানালিটিক্স, আপনার কোন পোস্টে কত ভিউ হলো, গত 24 ঘন্টার ভিতরে কয়টা ভিউ হয়েছে, 7 দিনে কয়টা ভিউ হলো, 1 মাসে কয়টা ভিউ হলো, 1 বছরে কয়টা ভিউ হলো, ঠিক আছে, কোন কান্ট্রি থেকে ভিউ গুলো হলো, এই যাবতীয় জিনিসগুলো দেখার জন্য এই যে ইনসাইট এন্ড অ্যানালিটিক্স, ইনসাইট এন্ড অ্যানালিটিক্স, এটা দেখতে পারবেন কি পার্সোনাল অ্যাকাউন্টে দেখতে পারবেন না, এই যে ঠিক নেই, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কিন্তু ঠিক দেওয়া আছে, মানে এটা দেখতে পারবেন। এরপরে ক্রেডিট এন্ড অফার, আপনার কাছে যত অফার থাকবে, আপনার ক্রেডিট কার্ডের দিয়ে আপনি পিন্টারেস্ট যখন অ্যাড রান করবেন, এরকম অনেক যাবতীয় প্রমোশনাল সুযোগ সুবিধা, সেগুলো আপনি পার্সোনালি পাবেন না, এটা বিজনেস অ্যাকাউন্টে কিন্তু পাবেন। এইবার আমাকে একটু বলেন, এক কথায় বলেন, এখন আপনি কোন অ্যাকাউন্টটা করলে আপনার সুযোগ সুবিধা বেশি হবে? বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট স্যার। একজন স্যার মনে হয় আসছেন না, তার সাথে আমি পরে কথা বলছি, ক্লাসটা নিয়ে নিই। আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমরা কি করব, অ্যাকাউন্ট গুলো রেডি করব। এই যে আপগ্রেডে ক্লিক করব, আপগ্রেডে ক্লিক করব, আপগ্রেডে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা আপগ্রেডের ইয়েতে চলে আসবে, এবং একটু ওয়েট করলে এখানে আমাদের কিন্তু টার্মস এন্ড এখানে এইগুলো আসবে, এগুলো আমরা কি করব, অ্যালাউ দিয়ে দেবো এবং এখানে গট ইট করে দেবো। যখনই গট ইট করবো, মানে ওদের যে মানে নিয়ম আছে সেটা আমি অ্যালাউ করে দিলাম এবং গট ইট করলাম যে আমি মেনে নিয়েছি। এখন দেখেন একটু রিলোড হবে, রিলোড হয়ে ওরা বলে দেবে যে আপনি কি বিজনেস করবেন, আপনার বিজনেসের উদ্দেশ্য কি। ওকে, এখন দেখেন এই জায়গাটা একটু ঘুরে নিক আগে, আমি আগে বিজনেস অ্যাকাউন্ট করে নিই। এখন বলেন দেখি এই জায়গাটা ঘটছে কেন, কেউ জানেন এই জায়গাটা ঘটছে কেন? এর কারণ লোড হচ্ছে স্যার, যেটা লোড হচ্ছে। স্পেন ছিল, ইএস প্রথমে ছিল, এখন কিন্তু সেটা অটোমেটিক চলে গেছে, এই জন্য একটু ঘুরে সময় নিচ্ছে। কিন্তু আমি যদি স্পেন ইউআরএলটা করে দিই, হ্যাঁ, যে প্রথমে যদি স্পেন লিখে ফেলি es.pinterest.com, এইটা যদি লিখে দিই এবং ইন্টারে চাপ দিই, তাহলে কিন্তু আর ঘুরবে না বেশি। দেখেন, এই দেখেন বেশি ঘুরছে না, এবার চলে আসবে, দেখেন চলে আসছে, বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গাটায় ইএসটা চলে গেছিল, কোনো কারণে হয়তো ক্লিক করার কারণে হয়তো এটা চলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ইএসটা যদি চলে যায়, আপনি জাস্ট লিখে দেবেন ইএস ডট, এ আগে এইচটিটিপিএস এগুলো কিছু লেখা রাখবেন, এগুলো অটো চলে আসবে। আপনি লিখে দেবেন কি ইএস ডট পিন্টারেস্ট ডট কম, মানে পিন্টারেস্ট ডট কম এর আগে ইএস ডট এটা দিয়ে দেবেন, দিয়ে দিলে আপনি এন্টার দেবেন, যখন কিবোর্ডে এন্টার চাপ দেবেন দেখবেন যে সেটা চলে এসেছে। আসার পরে এবার দেখেন ডিসক্রাইব উইথ ইওর বিজনেস, আপনার বিজনেসটা কি, এখন আপনার বিজনেসটার বর্ণনা দেন, আপনার বিজনেসটা কি ধরনের, এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন আমার বিজনেসটা, ধরেন আমি খবর নিয়ে কাজ করি, আপনার তো সব বিজনেস হতে পারে, আপনার কাপড়ের বিজনেস হতে পারে, আপনার কম্পিউটার বিজনেস হতে পারে, যেটার সাথে এখানে মিলে যায় সেটা দেবেন। আপনার সার্ভিস রিলেটেড বিজনেস হতে পারে, যেমন হচ্ছে আপনি ক্লিনিং সার্ভিস দেন বিদেশে, ইউএসএ বাড়ি, আপনি ক্লিনিং সার্ভিস দেন। ক্লিনিং সার্ভিসটা কি, অনেকের বাড়ি আছে যেখানে পোষা প্রাণী ব্যবহার করে, সেই প্রাণীগুলো হচ্ছে ময়লা করে, বাড়ি ঘর অনেক নোংরা করে, তো সেই নোংরা গুলো তো ওরা সবসময় পরিষ্কার করতে পারে না। তো এই ধরনের ক্লিনিং সার্ভিস যদি দেন, মানে তারা আপনাকে ফোন করবে, আপনি আপনার লোক পাঠিয়ে দিলেন, যে তারা পরিষ্কার করে দিয়ে চলে আসবে। বিদেশে কিন্তু এই কাজগুলো কিন্তু মানে ছোট কাজ না, বুঝতে পেরেছেন? এই যে বেড়াল, তারপরে কুকুর, এইগুলো ওরা যে পোষে, এগুলো যে ময়লা করে জায়গাগুলো, তো এই পরিষ্কার ওরা করে না, দেখা যায় ওরা কি করে, ওই যে ফোন করে বা ওদের অ্যাপস আছে, ওদের ডেকে নিয়ে আসে, ওরা ক্লিনিং সার্ভিস দেয়। আপনি ধরেন সেই ক্লিনিং সার্ভিস দিচ্ছেন না, আমি কিন্তু ব্যবসার ধরনটা বোঝাচ্ছি, হ্যাঁ, এরকম অনেক সার্ভিস আছে। মানে আমাদের দেশে হয়তো অনেকে ছোট মনে করছে বিষয়টা, কিন্তু ওদের দেশে এটা অনেক টাকা দিতে হয়, এই ক্লিনিং সার্ভিস করতে গেলেও কিন্তু ওদের টাকা দিতে হয় অনেক, এবং ভালো ব্যবসা এগুলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সার্ভিস বলে, এই যে আমি যেটা বললাম যে ক্লিনিং, এটা কিন্তু সার্ভিস একটা, কারণ যেটা সেবা দেওয়া হয় সেটা হচ্ছে সার্ভিস, এই যে এটা সার্ভিস হবে। আপনি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, ব্লগার বা কোনো ওয়েবসাইট নিয়ে, যেখানে আপনি অনেক কিছু পোস্ট করেন, তো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর দেন, ঠিক আছে। আপনি পাবলিশার হিসেবে কাজ করতে পারেন, মিডিয়া বা পাবলিশার, এগুলো কি আপনারা জানেন। এখন আমি আমারটা হচ্ছে অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস, আমারটা কি কোনো মার্কেট প্লেস, আমি মার্কেট প্লেস কাজ করি না, আমি কি কনজিউমার গুডস কাজ করি, মানে আমার কোনো
ওই যে মুদি বা কোনো মানে কোনো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি এই ধরনের। হ্যাঁ, তো এগুলো নিচে এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ফুড, বেভারেজ, ইলেকট্রনিক, বিউটি, এইগুলো। আর প্রথমটা অনলাইন মার্চেন্ট, এখানে লেখাগুলো একটু পড়ে নেবেন। শপিফাই স্টোর আছে নাকি না আমার, মানে ওয়েবসাইটে আর কি। সেখানে হোটেল চেইন, গ্রোসারি, ক্লথিং রিটেইলস, এইগুলো হচ্ছে প্রথমটার ভিতরে পড়ে। মানে আমি কাপড় আছে, কাপড়টা আমি অনলাইন বিজনেস করি অনলাইনে, এরকম। তাহলে আমি আমারটা এখানে আমি কি হতো, আমি আজকে নিউজ নিয়ে কাজ করে আমি পাবলিশার দিলাম, পাবলিশার ওর মিডিয়া, ঠিক আছে, নিউজ। আপনার যেটা হবে বায়ারের, যেটা হবে বায়ারের কি বিজনেস, আপনি বিজনেসটা জেনে আপনি তার অ্যাকাউন্ট, যদি সে যদি বলে আমার একটা অ্যাকাউন্ট খুলে তুমি কাজ করো, তাহলে আপনাকে তো তখন অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক না? তাহলে অ্যাকাউন্ট খোলাটাও আপনাকে ভালো করে জানতে হবে। জি স্যার। এখানে পাবলিশারে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলছে ইওর বিজনেস নাম দাও, বিজনেস নাম দাও, ঠিক আছে। তো আমি আমার একটা বিজনেসের কি দেবো, একটা বিজনেসের নাম দেবো। ওকে, আমি আমার একটা বিজনেসের নাম দেওয়ার চেষ্টা করে দেখি। কোথায় করলাম সেই ব্লগারটা? এতটুকুর ভিতরে কারো প্রশ্ন আছে কিনা বলেন দেখি। স্যার প্রশ্ন, স্যার আমরা যে পার্সোনাল থেকে যে বিজনেসে কনভার্ট করলাম স্যার, হ্যাঁ, এখানে আমরা কি শুরুতেই বিজনেস দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে পারি কিনা স্যার? শুরুতেই জি। না, শুরুতে বিজনেস অ্যাকাউন্ট হয় না, শুরুতে পার্সোনাল অ্যাকাউন্ট অটোমেটিক হবে, তারপরে ওই ও, পার্সোনাল বিজনেস। আচ্ছা স্যার, ক্লিয়ার হলাম স্যার। একটু সময় দেন। গত ক্লাসে আপনি কোন জিমেইল থেকে যে ব্লগারটা করলাম আমি এর আগে? আচ্ছা, সমস্যা নেই, যেটা হোক আমি পরে ঠিক করে নেব। এখন আমি আমার সাইটটাকে আমি নাম দিলাম যে হচ্ছে নিউজ। এটা আপনি বায়ার কাছে শুনে নেবেন, আপনার বায়ার যদি কাছে হয় সেক্ষেত্রে বায়ার বলবেন বিজনেসের নাম দেন, ঠিক আছে, সে দিয়ে দেবে। নিউজ আপনি দিয়েছেন স্যার, নিউজ একটা মিডিয়াম ট্রেন্ডিং, নাম ট্রেন্ডিং আপাতত। নিউজ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ইভেন্ট, হ্যাঁ ট্রেন্ডিং নিউজ ইভেন্ট দিয়েছিলেন স্যার আপনি, থ্যাংক ইউ। ট্রেন্ডিং নিউজ ইভেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমি গত ক্লাসে করছিলাম, একটা ব্লগার জি অ্যাকাউন্ট দিয়েছিলাম এই জন্য। স্যার, গত ক্লাসে করছিলেন স্যার, ট্রেন্ডিং নিউজ ইভেন্ট। আচ্ছা, বিজনেস নাম দিলাম আমি এইটা। এটা আপনার বাইরে যেটা হবে সেটাই দেবেন, হ্যাঁ। আমার ব্যক্তিগতভাবে আমি আমারটা এইটা দিলাম। এবং দেখেন কান্ট্রি, কিন্তু আমি তখন কান্ট্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুরুতে আমি কান্ট্রিটা সিলেক্ট করতে বলছিলাম, বাংলাদেশ আসছিল। আপনি কিন্তু বাংলাদেশটা নেবেন না, ঠিক আছে। আমরা জি বাংলাদেশি হলেও নেবেন না, বাংলাদেশি যদি হই তাতেও নেবেন না। আপনি জি বাংলাদেশি হলে অ্যাকাউন্ট দরকার। আপনার এই পিন্টারেস্ট বাংলাদেশি মানুষ বেশি ব্যবহার করে না, সুতরাং বাংলাদেশি অ্যাকাউন্ট আপনি করে কোনো লাভ নেই। আপনার টার্গেট হবে ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ কান্ট্রি। জার্মানি, স্পেন, হ্যাঁ, যেটাই হোক। টার্গেট সবসময় ইউএসএ নিয়েই করবেন। ইউএসএ করলে আপনি .com দিয়েই করতে পারবেন। ওকে, এইটা করলাম। এবার আপনি ওয়েবসাইট বলছে, ঠিক আছে, আপনার ওয়েবসাইট আছে কিনা। আমার ওয়েবসাইট আছে, কিন্তু এই মুহূর্তে আমি তো আমার ওই যে ঢুকতে পারলাম না আমি। আহ, ও আপনাদের যদি বলেন, আমার তো সেটা মনে থাকার কথা, ঠিক আছে। ওয়েবসাইটটা হচ্ছে আমি মনে হয় এরকম রাখছিলাম, জি, ট্রেন্ডিং নিউজ ডট ইভেন্টস, ব্লগ স্পট ডট, blogspot.com। এটা করছিলাম। এখন এন্টার দিছিলাম, এই যে ওয়েবসাইটটা এটা করছিলাম, ঠিক আছে। এখন এই লিঙ্কটা আমি এই যে নিয়ে নিলাম, আপনি জি আপনারটা নিয়ে নেবেন। আপনার ওয়েবসাইট যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি এখানে এই যে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, এটা টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। এটা আমি জি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করলেন। আপনি যদি ওয়েবসাইট না থাকে না দিলেও সমস্যা নেই, আই ডোন্ট হ্যাভ এইটাই টিক মার্ক করলে আর সমস্যা নেই। আচ্ছা, এবার নেক্সটে ক্লিক করলাম। করার পরে এবার বলছে আপনার বিজনেস গোল কি, আমার বিজনেসের লক্ষ্যটা কি। তাহলে এখানে তিনটা গোল দিতে হবে, আমার বিজনেসের গোল হচ্ছে তিনটা দিতে হবে এখানে। তাহলে এটা ক্লিক করে আমি এই যে দিলাম, প্রথমে দিলাম আমি হচ্ছে ট্রাফিক, ড্রাইভ ট্রাফিক, এটা নিলাম। আমার ট্রাফিক দরকার, মানে অনেক মানুষ আসবে আমার এই পোস্টে,
এটা একটা কারণ বিজনেসে। তারপরে এখানে আর কি দেওয়া যায়, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা কি দেবো? আমার যে নিউজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার নেই, আমি লিড চাই, লিডস আসছে, এটা দিলাম। আপনার যে আপনার মানে বিজনেস সাথে যেটা মিলে সেটা দেবেন, ঠিক আছে। আরেকটা আছে অনলাইন সেল আমার দরকার নেই, এই যে পিন্টারেস্ট গ্রো অডিয়েন্স, এটা দিলাম। তিনটা দিতে হবে, তিনটা দিয়ে দিলাম। এরপর নিচে এখানে কি বলছে, হোয়াটস দা ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এটা ক্লিক করেন। এখন আপনার ব্র্যান্ডটা কি, এখানে অনেক ক্যাটাগরি আছে, এখানে ফুড, বিউটি, হোম, ট্রাভেল, ডাই অ্যান্ড ক্রাফট আছে। এখন আমারটা তো নিউজ, এখানে নিউজ, এখানে দেখেন নিউজ বলে কিছু আছে কিনা, নাই স্যার, মিডিয়া, তাহলে আলাদা। আমি আদার দিয়ে দিলাম, ঠিক আছে। যখন আপনি মেলবে না তখন আদার দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে বলছে ইন্টারেস্টেড ইন অ্যাডস অন পিন্টারেস্ট, আপনি কি পিন্টারেস্টে অ্যাড রান করতে চান? পিন্টারেস্টে অ্যাড রান করতে হলে কিন্তু টাকা খরচ করে রান করতে হবে, ফ্রিতে তো রান করা যাবে না, ডলার খরচ হবে। তো আমি এটা এখানে ইয়েস করা আছে, আপনি এটা ক্লিক করে এখানে দেখেন ইয়েস আছে, নো আছে, আর একটা আছে আই অ্যাম নট শিওর, আই অ্যাম নট শিওর। এবার বলেন দেখি আপনি কোনটা দেবেন? আই এম নট শিওর স্যার। আই অ্যাম নট শিওর দেবেন, ঠিক আছে, আই অ্যাম নট শিওর দেবেন। অ্যাড রান কর ইয়েস দিলি তখন আপনি বলবে অ্যাড এর সেই ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, এগুলো নাম্বার টাম্বার বসাও, হ্যাঁ, এই ঝামেলা আছে, ওগুলো কিছু করবেন না, অ্যাড রান করতে পারবেন। আর নট শিওর দিলে আপনি অ্যাড রানও করতে পারবেন, অ্যাড নাও রান করতে পারবেন, আপনার পুরো স্বাধীনতা, কারণ নট শিওর মানে তো আপনি করতেও পারবেন নাও করতে পারবেন। না, এরপরে ডানে ক্লিক করব, তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার এখানে এখানে তিনটা অপশন আসবে, তিনটা অপশনের মধ্যে আপনি যেটা পছন্দ হয় নেবেন। আপনার যদি এই যে ব্র্যান্ড শোকেস করা থাকে, আপনার যদি ওই যে ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে এইটা নেবেন, শোকেস ইওর ব্র্যান্ড, ঠিক আছে। আপনার যদি কোনো আইডিয়া জেনারেটের কোনো অপশন থাকে যে আপনি পিন্টারেস্টে বিভিন্ন আইডিয়া দেন, মানে ব্লগ আর ব্লগ পোস্ট করেন, ব্লগ পোস্ট মানে তো আইডিয়া, বিভিন্ন রকম আইডিয়া আসে, তো সেটা এখানে এটা ক্লিক করতে পারেন। আপনি যদি শুধু আছে চালাতে চান, এই যে ক্রিয়েট অ্যান অ্যাড, অ্যাড এর মাধ্যমে অডিয়েন্স নিতে চান, সেটা এটা দেন। আমি উপরেটা দিলাম আইডিয়া, এটা ক্লিক করলাম, ব্যাস, এখানে নেক্সট এ ক্লিক করলাম, তাহলে আমার কাজ শেষ। এবার বলছে যে পিন্টারেস্টে কি করুন, পিন করুন, মানে পোস্ট করব। আমরা পোস্ট করো, ফেসবুকে যেটাকে পোস্ট বলি, পিন্টারেস্ট ওই কথাটাকেই ওরা কি বলে, ওরা বলে পিন, পিন বলে, ঠিক পিন আছে। বলে। তাহলে আমরা এখানে পোস্ট করব, আমরা এভাবে পোস্ট করব না, এগুলো আর কিছু করব না, আমরা সরাসরি আমাদের এই যে প্রোফাইল, এখানে টি লেখা আছে আপনার, আমার জিমেইলে যেহেতু প্রথম অক্ষর টি, সেহেতু আপনার জিমেইলে যেটা হবে সেটাই আসবে, ঠিক আছে। তো আমরা এটাই ক্লিক করলাম, ক্লিক করলে এখন দেখেন আমার সবকিছু চলে আসছে, এই যে আমার বিজনেসের নামটা আসছে, এই যে একটু আগে নাম দিলাম, তারপরে আমি বিজনেস নামের নিচে একটা ডেসক্রিপশন আসবে, সেটা এখন তো আসেনি, এই যে এখানে ডেসক্রিপশনটা থাকে সেটা কিন্তু আসেনি, কারণ ডেসক্রিপশন তো আমি এখনো দিইনি। তাহলে এই একটা অবস্থা, এখন কিছুই নাই, সাদা মাটা। কিন্তু আপনি এই জায়গায় ক্লিক করার পরে দেখেন অনেক অপশন পাচ্ছেন, অনেক অপশন পেয়ে গেলেন, ঠিক না। ফ্রি অ্যাকাউন্টে এই অপশন গুলো ছিল না। এই যেখানে এখানে দেখেন এই যে অ্যানালিটিক আছে, অ্যানালিটিক মানে আপনি সবকিছু দেখতে পারবেন। দেখেন আমি ক্লিক করি, এই যে অ্যানালিটিকে যদি ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন এই যে আপনি এখানে একটা আপনি পোস্ট করেছেন, পোস্টের ইমপ্রেশন কত হলো, পোস্টের এঙ্গেজমেন্ট কত হয়েছে, পোস্টের আউটবাউন্ড লিঙ্ক কয়টা হলো, পোস্টে সেভ কয়টা হলো, মানে আপনার আপনার ওই পিনগুলো সেভ করেছে মানুষ কয়টা, টোটাল অডিয়েন্স কয়টা হলো। এটা এখানে ক্লিক করে 30 দিন, 24 দিন, এই 24 ঘন্টা, 7 দিন, 14 দিন, 21 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন পর্যন্ত করতে পারবেন। আবার 1 বছরও করতে পারবেন। এই কাস্টমে ক্লিক করে আপনি তারিখ সেট করে দেবেন যে এত তারিখ থেকে এত তারিখ, এভাবে 1 বছর 2 বছর পর্যন্ত যা আছে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই অপশন গুলো কিন্তু আপনি ফ্রি অ্যাকাউন্টে পেতেন না, কারণ আপনার অ্যাকাউন্টে এই 24 ঘন্টায় আপনি 10টা পোস্ট করলেন, তো 24 ঘন্টায় কত ভিউ হলো, কত কি হলো, তাহলে আপনার কি জানতে ইচ্ছে করবে না? আপনার তো জানতে ইচ্ছে করবে যে আমার এগুলো ভিউ হচ্ছে কিনা। তখন আপনি যদি এসে এখানে এসে দেখেন তাহলে দেখতে পারবেন। কিন্তু ফ্রি অ্যাকাউন্ট মানে ফ্রি অ্যাকাউন্ট বলতে ওই যে ফ্রি বলবো না, ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এই সুযোগ সুবিধা থাকে না। বুঝতে পেরেছেন? জি স্যার। 1 মিনিট।